জন্মের পর থেকেই তার হাত দুটো এবং পা দুটো বাঁকা। সেই তিনিই কিনা আজ নিজ যোগ্যতায় হয়েছেন বিসিএস ক্যাডার। বুক ভরা মনোবল আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জই জয় করা সম্ভব। তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন ৪৪তম বিসিএস এর প্রশাসন ক্যাডার পাওয়া উল্লাস পাল। শারীরিক সক্ষমতায় অন্যান্যদের তুলনায় ঢের পিছিয়ে থাকা সত্ত্বেও জীবনে কখনো থেমে থাকেননি উল্লাস। কোটার সুবিধা পাওয়ার জন্য অন্যরা যেখানে চাচাকে পর্যন্ত বাবা বানিয়ে দেয়, সেখানে সুযোগ থাকার সত্ত্বেও জীবনে কখনো কোটা ব্যবহার করেননি তিনি। একজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও উল্লাস সবসময় সাধারণ প্রার্থীদের সাথে প্রতিযোগিতা করেছেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও চাকরি ক্ষেত্রে সাধারণ ও পুরোপুরি সুস্থ প্রার্থীদের সাথে টক্কর দিয়েই নিজের স্বপ্ন পূরণ করেছেন অদম্য এই যুবক। তবে উল্লাস পালের স্বপ্ন জয়ের এই পথ মোটেও সহজ ছিল না। জীবনের প্রতিটি মোড়ে তাকে অসংখ্য বাধা টপকাতে হয়েছে, শুনতে হয়েছে নানান ধরনের কথা। এমনকি ৪০তম বিসিএস এর মৌখিক পরীক্ষাতে বসেও নিজের শারীরিক প্রতিবন্ধকতার কারণে নেতিবাচক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে। মূলত ৪০তম বিসিএস এ উল্লাস পালের প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার। তবে মৌখিক পরীক্ষায় বোর্ডের একজন পরীক্ষক তাকে প্রশ্ন করে বসেন যে প্রশাসন ক্যাডারে তো অনেক দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তিনি কি এসব কাজ করতে পারবেন? পরীক্ষকের মুখ থেকে এমন প্রশ্ন শোনার পর উল্লাস পাল ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। তবে তিনি হাল ছেড়ে দেননি। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার এক অদৃশ্য জেদ ছিল তার মধ্যে। ৪১তম বিসিএস পরীক্ষা দেওয়ার পর নন ক্যাডারে তিনি জুনিয়র ইনস্ট্রাক্টর পদ পেয়ে যান। তবে সেটা তার স্বপ্নের তুলনায় কিছুই ছিল না। তাই ৪৩তম বিসিএস এ তিনি আবারও নিজেকে প্রমাণ করার জন্য চেষ্টা করেন। সেবার শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়ে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন উল্লাস। তবে তার মন তো বিভোর ছিল প্রশাসন ক্যাডারের স্বপ্নে। দিন শেষে উল্লাসের সেই স্বপ্ন পূরণ হলো ৪৪তম বিসিএস এ এসে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রাম হতে উঠে আসা উল্লাস পাল জন্মলগ্ন হতেই একজন শারীরিক প্রতিবন্ধী। জন্মগতভাবেই তার দুটো হাত এবং দুই পা কিছুটা বাঁকা। এ কারণেই সমবয়সী অন্যান্য শিশুরা যেখানে হাঁটাচলা করত, সেখানে উল্লাস পাল সেভাবে হাঁটতে পারতেন না। তার মা বাবা অবশ্য ছেলেকে সুস্থ করে তোলার জন্য কম চেষ্টা করেননি। এমনকি তাকে ভারতেও নিয়ে গিয়েছিলেন স্বাভাবিক করে তোলার আশায়। তবে দিন শেষে উল্লাসের হাত পা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে শারীরিকভাবে পিছিয়ে থাকলেও মেধার দিক দিয়ে তিনি ছিলেন অন্য সকলের চেয়ে এগিয়ে। বাঁকা হাত দিয়ে চলতে থাকে তার লেখাপড়া। পায়ে হেঁটে স্কুলে যেতে কষ্ট হবে বলে বাবাই তাকে কোলে করে স্কুলে দিয়ে আসতেন। ২০১০ সালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় হতে জিপিএ 5 পেয়ে এসএসসি পাশের পর উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে ঢাকায় চলে আসেন উল্লাস। এরপর ভর্তি হন ঢাকার নর্দান কলেজে। ২০১২ সালে সেখান থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশের পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতি শুরু করেন এই প্রতিবন্ধী যুবক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৪৬৩তম হয়ে বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন উল্লাস। পড়ালেখার ফাঁকে ফাঁকে নিতে থাকেন বিসিএস এর প্রস্তুতি। এবং এর পরের গল্পটা তো সবার জানা। একজন উল্লাস পালই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রতিবন্ধী মানেই প্রতিভাবন্দী নয়। নিজের উপর আত্মবিশ্বাস ও লক্ষ্য পূরণের তেজ থাকলে গোটা বিশ্বই জয় করা সম্ভব।